আসছিল আমরা ওই নদী থেকে জাহাজ ঠলান নিয়ে রং দিতে আসছিলাম জাহাজের ফিসকানে রং দিয়ে নঙ্গল দিয়ে ওই পর্দা আসছে এখানে পর্দা আমরা নাঙ্গল দিয়ে থাকছি নঙ্গল দিয়ে থাকানোর পরে রাইতর 12টা বা 12টা তো কিছু বেশ হয়েছি বুট দিয়ে এসে দিক থেকে বুট দিয়ে না আসি ওই আমাদের মাঝি আছে একটা জালিয়ে মাঝি হয় আমরা কই বোটাক দিকে আছি হয়তো এটা হচ্ছে জালিয়ার বোট হয়তো ডাকাতের বোট হয় একটু খাবো ডাকাতের বোট হলে আমরা চিনবো এরকম আমরা নিশ্চিন্তে থাকছি নিশ্চিন্তে থাকানোর পরে দেখছি বোট এখান থেকে আমাদের উজু আসে আস্তে আস্তে আমরা নগর দ্রুত দিছে আমাকে পাথর মারিয়া দিছি আমরা নদীতে ভরে গেছি করোনার পরে আমার এখানে পাথর পড়ছে আমি ধরে সাঁতার দিয়ে কুল ধরছি আর মানুষ 5 জন ছিলাম আমরা মাঝে 6 জন খুন্দি গেছে আমরা আর দেখিনি আমি এখানে জ্ঞানও করেছিলাম তারপর আমাকে আমরা ছিলাম 6 জন আক্রমণ করতেছে আমি অনুভব করছি 20-25 জন অনুভব করছি এরপর আর দেখিনি আমার অজ্ঞান ছিল আমি ওখান থেকে পড়তে গেছি ওখানে নাইডে কাটানো ছিল কাটানো না নদীর থেকে আমাকে তুলিয়ে হাসপাতালে নিয়ে গেছে আসে ডাকাতও বলা যায় চোরও বলা যায় ওরা আসার পর আমাদের ওখানে এই রাত্রে বোটের মধ্যে আমরা ডিউটি দিই বোটের মধ্যে আমাদের 4-5 জন মানুষ ছিল তো 4-5 জনকে ওরা অ্যাটাক করার পর ওরা ওখান থেকে অ্যাটাকের কারণে ওরা পালাই উপরে চলে আসে উপরে চলে আসার পরেই ওরা আমাদের ওখানে সমুদ্র পাড়েই আমাদের কতগুলা জাহাজের পর্দা যেটাকে আমরা কাটি ওই পর্দার মধ্যে আমাদের কিছু মালামাল ছিল যেমন ইনভারগুলা ছিল তারপর কিছু স্ক্র্যাপ ছিল তো ওই স্ক্র্যাপগুলা ওরা লাস্টে ওরা উঠাই নিয়ে যায় ওই বোটের মধ্যেই নিয়ে যায় বোটে করে নিয়ে যায় এবং আমরা আমাদের ইনচার্জরা আমরা পুলিশে খবর দিই তো পুলিশ আসার খবর পেয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায় কিন্তু আমাদের মালগুলো পাওয়া যায়নি এখনো পর্যন্ত ওখানে আমাদের আনুমানিক 10-12 লাখ টাকার মতো মাল নিয়ে যায় ওটুকু পর্যন্ত পাইছি আমরা। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো হস্তক্ষেপ আপনারা কি পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ আইনশৃঙ্খলা বাহিনী ওনার সাথে সাথে আসছে আমাদের তো ওরাই থাকার কারণে আর উপরের দিকে আসে নাই নাহলে উপরেই উঠে যেত কারণ অনেকগুলো মানুষ 20-25 জনের উপরে মানুষ আছে। আচ্ছা আমরা একটা বিষয় শুনেছি সিকিউরিটি গার্ড যারা ছিলেন তাদেরকে নাকি মারধর একটা বিষয়। হ্যাঁ আমাদের সিকিউরিটি গার্ড গুলারে ওরা তো কাছে আসে মারে না ফার্স্টে ওরা পাথর নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপ করার কারণে তো ওখানে একটু আঘাত পাইছে মাথায় ওটা আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। আমাদের ওখানে ছিল 5 জনের মধ্যে 3 জনেরই পাথর লাগছে। ওরা 20-25 জনের উপরে ছিল। না ওরা একটু আমাদের থেকে ডিস্টেন্সে থাকার কারণে আমরা শনাক্ত করতে পারি না আর রাত্রেবেলা সেজন্য আমরা পাই। আচ্ছা এরা যখন সমুদ্র পথে এসেছে সাগর পথে সেক্ষেত্রে আপনারা ওদের উপস্থিতি দেখে কি আপনারা নৌ পুলিশ বা কোস্ট গার্ডকে ফোন করেছেন? হ্যাঁ আমরা নৌ পুলিশে ফোন করেছিলাম নৌ পুলিশ আসার আগে ওরা চলে গেছে নৌ পুলিশ আসতে পারেনি আর কিন্তু আমরা এমনি পুলিশে ফোন করে দিছি পুলিশ আসছে সাথে সাথে। শিল্প জাহাজ শিল্প এই ধরনের ঘটনাগুলো আসলে কিরকম নেতিবাচক প্রভাব ফেলছে আপনাদের? প্রচুর ফেলছে নেতিবাচক বলতে কারণ জাহাজ শিল্পে এখন এমন বন্ধের পড়েছে আর মনে হয় এখন রিনেট হচ্ছে মনে হয় 16টা এইরকম করলে যেমন আমরা মালটা কাটতে হয় সমুদ্রের মধ্যে মালটা এনেই আমার উপরে কাটতে হয় তো উপর থেকে যদি আমার মাল চুরিয়ে যায় তা আমি তো কাটতে পারবো না ওটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। মানে এই যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনারা যে আমাদের সীতাকুণ্ডের যে জাহাজ শিল্প রয়েছে জাহাজ শিল্প কিন্তু হুমকির মুখে পড়ছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু অনেক সময় তাদের হারাচ্ছে নিরাপত্তাহীনতা হারাচ্ছে নিরাপত্তা কর্মীরাও কাজ করতে চাচ্ছে না কারণ এটা যদি ওর উপর হামলা হয় ও ওখানে কাজ করবে না সেই জন্য এটা সমস্যাই হচ্ছে। সমুদ্রপথে যারা নিরাপত্তা দেওয়া তারা কি আপনারা নিরাপত্তা দেওয়া ক্ষেত্রে তারা কোনো ধরনের গাফিলতি করছে কিনা আপনারা মনে করেন কি? অ্যাকচুয়ালি ওরা তো নৌ পুলিশ অ্যাকচুয়ালি শিপ ব্রেকিং এর ওখানে আসে না ওরা জাস্ট এখন
ধরেন শিবডিকে ফোন করলে আসে, কিন্তু ওরা টহল দেয় না। যদি টহল দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, যে শিল্প পুলিশের একটা বিষয় আছে, শিল্প পুলিশকে আপনাদের কোনো ধরনের সহযোগিতা করছে কিনা এই বিষয়ে? শিল্প পুলিশ, হ্যাঁ শিল্প পুলিশ আসার কথা ছিল, কিন্তু এর আগেই যদি এই লোকাল পুলিশ যখন চলে আসছে আর শিল্প পুলিশ আসে না, কিন্তু আজকে আসছিল, আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেছি মামলা করেছে।